রাজনৈতিক দলের সাথে যুক্ত হওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে একটা প্ল্যাটফর্ম পাওয়া, যাতে আমার এরিনাটা বাড়ে, আমার ডাইভার্সিটি অফ ওয়ার্কটা বাড়ে। এই যে একটা আদর্শকে সবসময় ধারণ করেছি এবং সেই আদর্শটাকে ধারণ করাই বড় কথা। তারপরে তো যে এই যে কমিটি বা আপনি যেগুলো সেগুলো। আর আমি জিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক। আমি সেখানে কিন্তু এটা হচ্ছে জাস্ট একটা প্ল্যাটফর্ম আমাদের আদর্শকে বাস্তবায়ন করার জন্য, এটাই। কিন্তু আপনাকে তো কখনো মিটিং মিছিলে দেখিনি, সামনের দিকে কি অ্যাক্টিভ হবেন কিনা? মিটিং মিছিলে ব্যাপারগুলো হচ্ছে যে যখন ওরকম দরকার হয় আমাদের যে মানে আমাদেরকে বলা হয়, তখন আমি সেখানে অবশ্যই উপস্থিত থাকি। আমাদের জিসাস যে ধরনের কাজগুলো করে, আমাদের কাজগুলো হচ্ছে কি যে এই যেমন চিকিৎসা সেবা, হ্যাঁ, তবে কোনোখানে ত্রাণ, যেমন বন্যা হলে সেখানে দাঁড়ানো, এই সব কাজগুলোতে আমি বেশি নিজেকে নিয়োজিত রাখি। একেবারে এই যখন আমি সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করলাম, তখনই আমি রাজপথে আমাকে করার ওরকম কোনো সুযোগ ঘটেনি, কারণ আমি 5ই আগস্টের পরেই মূলত বলতে পারি যে আমি যেভাবে অংশগ্রহণ করেছি, অ্যাক্টিভ হয়েছি। হ্যাঁ, কারণ সরকারি চাকরি করলে কিন্তু কেউ সক্রিয় রাজনীতি করতে পারে না। আমি আগে সরকারি চাকরিতে ছিলাম, আপনারা জানেন। আপু একটু জানতে চাই, রাজনৈতিক দলের সাথে যারা যুক্ত হয় অনেকে ইতিমধ্যে মানে ভালো দায়িত্বে যখন ছিলেন তখন তারা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। আপনি রাজনৈতিক দলে যুক্ত হচ্ছেন, একটু জানতে চাই আপনি রাজনৈতিক দলে ঢুকে প্রবেশ করে কি ধরনের কাজ করবেন? আমরা জানি আপনি সবসময় মানবতার দেয়াল, আপনি মানবতার কাজ করেন। রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে আপনি কি করবেন একটু জানতে চাই। রাজনৈতিক দলের সাথে যুক্ত হওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে একটা প্ল্যাটফর্ম পাওয়া, যাতে আমার এরিনাটা বাড়ে, আমার ডাইভার্সিটি অফ ওয়ার্কটা বাড়ে। কিন্তু হচ্ছে যে আমি তো কোনো পদে নাই, বা আমি কোনো সংসদে কোনো পোস্ট হোল্ড করছি না, বা মানে যে আমি কোনো টাকা, যে আপনি বলছেন যেভাবে টাকা বানিয়ে নেওয়া, সেরকম কোনো আমি যেতেও চাই না, থাকতেও চাই না। আমি জাস্ট কাজ করে যেতে চাই, এটাই আমার উদ্দেশ্য। আপু যেহেতু আপনি পরিচিত একটা ফেমাস একজন লোক, সেহেতু আমার মনে হয় দল থেকে আপনি নমিনেশন পাবেন বা আপনি এমপি নির্বাচন করবেন। তো এমপি নির্বাচন করলে সর্বপ্রথম আপনি কি কাজ করবেন দেশের জন্য? সর্বপ্রথম আমার যেটা মনে ফোকাস, সেটা হচ্ছে প্রথমে তো আমার এলাকা, সেই এলাকার একটা সার্বিক উন্নয়ন তো করতে হবে। সেই সাথে এটা ডিপেন্ড করবে যে যেমন হচ্ছে আমার দাদি কিন্তু 4বারের বিএনপির এমপি মৌলভীবাজার আসন থেকে, আর আমার চাচা হচ্ছে দিনাজপুর 1 আসনের এমপি। কিন্তু আমার ইচ্ছা ঢাকা থেকে। তবে আমি প্রথমেই বলেছি মানে এটা একটা অনেক দূরের সুদূর প্রসারী একটা চিন্তা। এখন আমাকে কাজ করে যেতে হবে। জনগণের এমনিতেও তো আমি একটা নেগেটিভ অবস্থান থেকে কিন্তু ফাইট করে যাচ্ছি। জনগণের আস্থা আমাকে পরিপূর্ণভাবে অর্জন করতে হবে। তার উপর হচ্ছে যে দলীয় সিদ্ধান্তের একটা ব্যাপার আছে। হ্যাঁ, তো আমি আপাতত কাজ করে যাওয়ারই চিন্তা করছি। আমরা যতটুকু জানি আপনার যে পরিবারে আপনার আত্মীয় আছে, আসলে কারা এরকম আত্মীয়, এটা কি বলা যায়? আমার মানে এই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। আমার একটা প্রশ্ন, আপনি যেহেতু বললেন যে ঢাকা থেকে আপনি নির্বাচনে অংশগ্রহণ করবেন, তো কত আসন থেকে একটু যদি বলতেন? আমি তো এটাই বলেছি যে এটা এখন অনেক সুদূর প্রসারী ব্যাপার। আমি কাজই করলাম না কিছু, আর আমি মনে করি না যে আমি এখনো ওই পর্যায়ে গেছি, ওই আস্থা। আমি এরকম ভুল কিন্তু বাংলাদেশে অনেক সেলিব্রিটি করেছেন, যে তার চেহারাটা ফেমাস, বাস উনি দাঁড়িয়ে গেছেন নির্বাচনে। কিন্তু আসলে তা না। নির্বাচন করতে হলে তো নেতৃত্বের গুণাবলী অর্জন করা প্রয়োজন। হ্যাঁ, আমার মধ্যে নেতৃত্বের গুণাবলী যখন অর্জিত হবে, যখন জনগণ বলবে যে না, সাবিনা যথেষ্ট পপুলার, আমার দল ভাববে যে না, সাবিনার উপর জনগণের আস্থা আছে, তখনই এই জাতীয় প্রশ্ন। না হলে তো এই জাতীয় প্রশ্ন করা। যেহেতু ঢাকা বললেন, ঢাকা কোন আসন থেকে করার ইচ্ছা আছে? মানে রাজনীতিতে তো দেখা জনগণের ইয়া করার